কোন সেই ব্যক্তি আছেন দাঁড়ান তো, যিনি আল্লাহকে আপনার আমার 60 বছর নাই এখন পর্যন্ত যে কয় বছর হয়েছে বেঁচে আছি সেই কয় বছরের জীবনের হিসাব দিয়ে যেতে পারবো? কার পথে জীবন ব্যয় করছেন? আল্লাহ দিল জীবন, আল্লাহ বলল তুমি শপথ বাক্য পাঠ করো আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রতিপালকের জন্য তোমার হায়াত মত, তোমার জীবন মরণ। আপনি আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহ বিরোধী শক্তিতে আপনার জীবন যৌবন সঁপে দিলেন। এই জীবনটা তো আল্লাহর, যৌবনটা আল্লাহর, অর্থ দিয়েছেন আল্লাহ। কোন অধিকারে আপনি আমি সঁপে দিতে যাচ্ছি, সঁপে দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তোমরা জান এবং মাল দিয়ে আমার পথে সংগ্রাম করবে? কেন করবে এটা? কেন করবে এটা? করার কারণ হলো সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। জান দিবেন, মাল দিবেন, বিনিময় পাবেন জান্নাত। আর ক্রয় করে নিয়েছেন, ক্রয় করবে না। আপনার কাছে আমি একটা জিনিস ক্রয় করেছি, সাপোজ ধরেন একটা ক্রয় করলাম, একটা কম্পিউটার ক্রয় করলাম, এটা কথার কথা। এখন আমি আপনাকে বলেছি এটার বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে আপনার কাছে এটা আমি ক্রয় করে নিয়েছি, আপনার সাথে আমার চুক্তি হয়ে গিয়েছে। এখন কি বলেন, চুক্তি যদি হয়ে যায় তখন চুক্তি অনুযায়ী আপনার আমার সম্পর্কটা এরকম থাকবে, যে কোনো মুহূর্তে কম্পিউটার আপনার কাছে আমি চাইব, আপনি দিবেন আমাকে কম্পিউটার, আমি দিব আপনাকে 10,000 টাকা। এটাই তো ঠিক আল্লাহ তাআলা বলছেন, আমি ক্রয় করে নিয়েছি নিশ্চয়। ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয় সূচক শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরফে মুসাব্বা বিল ফেল নিশ্চয় সূচক অব্যয় দিয়ে বলছে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কি? মুমিনের জানকে ক্রয় করে নিয়েছেন। কিসের কি বিনিময়ে? জান মালকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। যে জান আমি তোমার ক্রয় করে নিয়েছি, তোমার জান কিন্তু আমার। সম্পদ ক্রয় করেছি মানে তোমার সম্পদ কিন্তু আমার, বিনিময় চুক্তি হয়ে গিয়েছে। খালি তুমি আমার পথে দেবা তো আমি তোমাকে জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কথার পিছনে আমি আয়াত বলেছি, আয়াতের আমি রেফারেন্স দিয়েছি। কথাগুলো কারো কাছে কড়া মনে হলেও এটাই সত্য, এটাই চূড়ান্ত। আপনাকে ঈমান বজায় রাখতে হলে আপনার জীবন যৌবন কখনো কোনো অবস্থায় আল্লাহ বিরোধী জায়গায় খরচ করতে পারবেন না, কারণ এটা অধিকার আপনাকে দেওয়া হয় নাই। সে হাদিস তো আপনারা আমরা জানি সবাই। কিয়ামতের দিন বনি আদমের সন্তানরা এক বিন্দু পরিমাণ পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। হাদিস তো সবাই জানেন। একবার কি ভেবে দেখেছি? 1 নম্বরে জীবনকালটা কোথায় ব্যয় করেছ? আল্লাহ আমাকে 20 বছর, 25 বছর, 30 বছর সময় দিয়েছে, 50 বছর, 60 বছর। কিয়ামতের দিন বলবে তোমাকে আমি 60 বছর সময় দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, বান্দা যা আমি তোকে সব যদি মাফ করে দেই, একটা প্রশ্নের উত্তর দিয়ে যা যে তোর 60 বছরের জীবনটা তুই কোথায় ব্যয় করেছিস আমাকে বলে বুঝিয়ে দিয়ে যা। কোন সেই ব্যক্তি আছেন দাঁড়ান তো, যিনি আল্লাহকে আপনার আমার 60 বছর নাই এখন পর্যন্ত যে কয় বছর হয়েছে বেঁচে আছি সেই কয় বছরের জীবনের হিসাব দিয়ে যেতে পারবো? কার পথে জীবন ব্যয় করছেন? আল্লাহ দিল জীবন, আল্লাহ বলল তুমি শপথ বাক্য পাঠ করো আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের প্রতিপালকের জন্য তোমার হায়াত মত, তোমার জীবন মরণ। আপনি আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহ বিরোধী শক্তিতে আপনার জীবন যৌবন সঁপে দিলেন। এই জীবনটা তো আল্লাহর, যৌবনটা আল্লাহর, অর্থ দিয়েছেন আল্লাহ। কোন অধিকারে আপনি আমি সঁপে দিতে যাচ্ছি, সঁপে দিতে পারি? জীবন নিয়ে আত্মসমালোচনা করবেন। কি দিতে পারে আপনার আমার নেতা নেত্রীরা, কি দিতে পারে আপনার আমার অভিভাবকরা, আর কি দিতে পারেন আল্লাহ? আল্লাহ যদি এই মুহূর্তে তার রহমতকে গুটায় নেয়, একটা সেকেন্ড আপনার আমার জন্য বেঁচে থাকার কোনো সুযোগ নেই।